করতে করতে পাহাড় পরিমাণ করে রব্বে কারিম তার গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগেই ঘোষণা দিয়া দিছি, বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না? সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয় না। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা চায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না? আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সাজদা দেস, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আমি সাবা নগরীতে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয় হাত? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলেন? কথা বল না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা না, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছে, ঘুম কম হয়েছে, 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। এই আজগবি গাঞ্জাগুড়ি গিচ্ছা বাচ্চা না শুননা কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটার মাঝে কোনো ফরমালিং নাই। আর গাঞ্জাগুড়ি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বইয়া উজু করতেছে তো আটকাতে আতেম না গেছে, জিগায় মরিদান উজুর হাত কই গেছে, আমার এক মরিদানের লুঙ্গি খুলে গেছে। কত বড় খামেল হিসাব। আমার মধ্যে তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় কু জায়গায় শ্বাস করে তুই, হ্যাঁ তুই উজু কর এদিকে শ্বাস করে, তুই দিলে গাঞ্জাগুড়ি কথা। আর একবার ওয়াজ উনতাছি কইতাছে ফাঁকি বলে ওনার শুনলো ইয়ে করেছে, পায়খানা করেছে। আচ্ছা ভালো আছে ভাই, কিন্তু পায়খানা করে দেবো না, আমরা শুনলো করে দেবো, অসুবিধা কি? এর লিগে ওনার খুব রাগ উঠছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আছে ফাঁকি। তখন শ্রোতারা সুবহানাল্লাহ ভাই বেউসে আছে, সব্বনাশ সব্বনাশ সব্বনাশ, কামেল ফির কামেল ফির কামেল ফির। আমি যে গেলাম কামেল ফিরের কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কইটা কি তখন এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না পড়লে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এ চাইলে আগুন লেগে জায়গা, এত তার জাল কথা হয় না? এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মধ্যে আগুন লেগে জায়গা। এগুলো গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেন নি? ফরমালিং আছে না? ফরমালিং না, এগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায় একটা সিংহাসনে বসে, সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই, দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না, তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। বলে কি মারাত্মক? এবার হুদহুদ বলেন আগলাবিজি গোটা রাজত্বে আপনি চালান, আপনি একজন পয়গম্বর, সব কিছু আপনার নিয়ন্ত্রণে, কিন্তু এই মহিলা রাজত্ব চালায়। শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য ওঠে সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে, বিকাল বেলা যখন সূর্য অস্ত যায় আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো আমার এখানে গরম হয়ে গেছে, আমি কি এমনি আটকা ঘুরে রয়েছি?
আপনি তো আমাদের সেট করেছেন আমার মাইরা লইতেন। শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম গুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তো তিলিশপতি দেখছি বেডিয়ে গেল বইবে সূর্যের পূজা করেন, আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান, আপনি হেমাদা কত ঘটনা ঘটতে যেতেছে। হতে আরো কিতা কইতে মজুর তিলাকটা যেতে দিয়ে আজগবি ঘটনা কই পাইছ তুই? না আমি নিজে দেখেছি। এবার হুদহুদ বলেন, আমার পয়গম্বর এই দেশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা দেশ। তাদের যেমন অস্ত্রের বল আছে, তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে। নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায়? যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসের? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে মানুষের লড়ায় নেই, শয়তানে কথা কয় না। হুদহুদ বলেন, পয়গম্বর আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে। বলুন তো সেজদা কার জন্য? কথা হয় না। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না দিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো, আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। এ মাতব্বরের বায়ান, এ দিলের কান লাগায় শুন। রব্বি কারীম বলে বাংলা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না, বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন, আমি বলছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই,
6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক ভাই, মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বে কারীম বলেন এরপরেও বিনা মেস্তুরে বানাই নাই, তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মেস্তুরি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতে হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোনো জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোনো ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোনো মাজারে বাজারে কোনো কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন, কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারীমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারীম তার এই গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগেই ঘোষণা দিয়া দিছি বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না? সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয় না। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা চায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না? আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সাজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সাজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনি কইতেন না, কিছু সেজদার আয়াত আছে, এমন একটা হইরালাইছি বলে আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা লইতে হইব, সেজদা তো আপনারা দিতেন না। হ্যাঁ, সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার কয় রে হুদহুদ, বক্তব্য বহুত শুনছি তোর, অহন তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাঁচার লাগেও কইতে পারস, তুই ফিরার থেকে বাঁচার লাগে এই ঘটনা বানাই তো পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুব্বর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব, উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা, তখন হেই কাজই করছে না, ওনার কাছে আইয়া আর এক গল্প শোনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে, কথা কই না? যাচাই করার দরকার আছে নি? সুলাইমান নবী খারাপ বক্তব্য পরে শুনো, তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার একটু যাচাই করা দরকার। এই কথাটাই বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি তোর একটু যাচাই বাছাই করে লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই। এরপরে কয় اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদ রে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতা যাস,
এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হইব। তখন হেরা কইল, শোন, আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু, তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে, এর বাইরে তুই কোনো কাজ করতে পারতে না। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন। সুলাইমান নবী বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা, এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা। দিয়া এখানে শেষ না, কিছু সিস্টেম আছে। মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম, এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে। তখন হুদহুদরে কইলে, রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করে। তো হুদহুদ বলল, ঠিক আছে, আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি, আপনি আমার সিডি দেন। সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ। সিকিউরিটি তো আছে, হুদহুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে? ভাগিটা কত বড়, এতটুক বড় বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে, চতুর্দিকে সিকিউরিটি আছে, সেনাবাহিনী সব। একটা রানী তো, চতুর্দিকে তার সিকিউরিটি। এখন এই ফাঁকি করলো কি, এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে। কোন জায়গায় রাখছে? বুক বরাবর নিয়ে সিডি রাখছে। সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে। বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না? প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের, ওনার কতটুকু সিকিউরিটি আছে? চতুর্দিকে ওনার সেনাবাহিনী। উনি যে রুমে, এই রুমে ঘুমতিটা যদি উপরে একটা সিডি, দরজাও ভিতর দিকে লাগানো, বাহিরে সেনাবাহিনী আছে, চতুর্দিকে সিসি ক্যামেরা, সিডি এলো কই থেকে? আশ্চর্য হইবনি? তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে। সিডি হাতে নিয়া এরপরে দেখেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয়, বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এবং এটা পড়ার পরে রানী বিলকিস চিন্তা করলো, সর্বনাশ, এটা কোনো সাধারণ কোনো সিটি না। এই সিটি সাধারণ সিটি, এটা এক বিশাল রহস্যময় এক সিটি। সাথে সাথে সিটি লইয়া পার্লামেন্টে ঢুকছে। পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই নিয়ে মিটিং এ বসে। মিটিং এ বসে, তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে। কি জরুরি বৈঠক? বলে, আমার কাছে একটা চিঠি আছে, সাধারণ কোনো চিঠি না। হইল, এই চিঠির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি, আর সিটি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি, আমি যেন সুজা এই সিটি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চইলা যায়। এখন তোমরা কি কও? তো মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারে, তেল মারা বুঝিনি? আমরা চিন্তা করি না কি আর সিডি মিডি, আমরার কি অস্ত্রের কম আসেনি, আমরার কি বাহিনী কম আসেনি, খালি অর্ডারটা দিয়া দেখেন খুবা শামসুর মতো খুবাম এরকম ফার্ম দেবেন না আসেনি? হ্যাঁ, আমরা দেশ আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায়, এরার মাথা তার সবার মাথা না। আমরার প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর থাকতাম লইলে কথা হয় না? মাথা আছে, এটা স্বীকার করতে পারবো, মাথা আছে। রানী বিলকিসের মাথা আসিল নি? হেরা যদি মন্ত্রী সবার কথা না সিদ্ধান্ত নিত, তাহলে তো অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা লিয়া বসে একটা বালা পরামর্শ লেগে, তোরা তুই অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যেই বেচারা সিডি বাড়াই যে বেটার কি ক্ষমতা কম, এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি আইলো কেমনে? কথা হয় না? সিডি আইলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখাস? অস্ত্রে বেড়াগিরি কমায় দেখ। হন দেখেন, রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন, বাপ কি? মা হইল জিন্নাত। তাহলে কি পরিমাণ মাথা!
মাথা সারা দেশ চালানো যায় না। এই আমরা আরেক চেয়ারম্যান আইছে, চেয়ার দেন মিজান চেয়ারম্যান সাহেব বসেন। 2 বাজে 2 চেয়ারম্যান কেমনে কথা কইতাম, একটু বয়স তো আছে। সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয় হন ক্ষমতা দেখাইস না, যেই বেচারা সিডি বাড়ালো এত গুলা সিকিউরিটির মাঝখান দিয়া, হ্যাঁ বেড়া কম না। আবার ছিল জিন্নাত, ছিল তার মা, মানুষ ছিল তার বাপ, তার বাবা ছিল বাদশাহ। বলুন বাবা কি ছিল? বাদশাহ যারা দেশের হয় এরা নলেজ তাকে মারাত্মক, এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দি খলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে কথা কই না দি, আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল, দেশের প্রেসিডেন্ট, ওই বেটার মাইয়া নলেজ আছে না নাই? রানী বিলকিসের বাবা আছেন বাদশাহ, ওই বাদশার মাইয়া নলেজ আছে না নাই? হ্যাঁ, তখন বলে কারো লাফাইস না, লাফাইস না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত নিয়েছেন রানী? আমার সিদ্ধান্ত হইলো আমার পক্ষ থেকে একটা অফার হলো, উনারা আগে আমরা বস করতে হবে, যদি দেখি না উনি লুবি তুলে শেষ করলাম, আর যদি দেখি না উনারা কিনন না যায় বুঝবে উনি সঠিক, ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তখন পরামর্শ দিল, শোনো আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব। প্রত্যেকের হাতে একটা একটা কইরা স্বর্ণের ইট থাকবে, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট। 300 জনের হাতে কয়টা ইট হয়? 600। একটা স্বর্ণের, একটা রূপা। এই তোমরা হাতে ইট দিলাম, ইট লইলে তোমরা যাইবা। এই যে কথা বলতেছে, বলুন হুদ হুদ কি ছইলা গেছে? ইয়াদ আসেনি? সুলাইমান নবী কি কইছে? তুই আইবি না, কি কয় না কয় সব তত্ত্ব লই আমার কাছে ট্যাং মাঙ্গালাম মতো। তো হুদ হুদ কিন্তু বেলকুনির কোনার থেকে সব শুনতেছে, ঘটনা তো মারাত্মক। এই দিকে রানী বিলকিস সবার হাতে একটা একটা করে ইট দিছে, স্বর্ণের রূপা দিয়া বাস কইছে আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো। উনি যদি নবী না হয়, স্বর্ণ রূপা দেখা উনি গায়ে লয়ে যাব, বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে, বুঝবো যে উনি নবী না, যুদ্ধ শুরু করে দিব। হুদ হুদ হয়, আর তখন যাইতে জানা, সহ্য হইতে জানা জায়গা। হুদ হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে গিয়ে হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? কামনা বাড়াইছেন সিডি লইয়া, সিডি তো দেখছে, সিডি পড়ছে, পার্লামেন্টে মিটিং হয়েছে। মিটিং এ কি হয়েছে এটা পাইতেছে, কই আইতেছে আপনার কাছে? হতে তো বালা কই এমনি আইতেছেন, আপনার পরীক্ষা করতে আইতেছে। কি দিয়া পরীক্ষা করবো? প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট। আচ্ছা কয়েকটা কাজ কর, ইডি লই আইতেছে, কত যা তুই যা আবার গিয়া দেখ ইটের মাপ কতটুকু, কোন ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মার মাপ লইয়া। সুবহানাল্লাহ আসেনি? ইট যে বানাইতেছে ফর্মা লইয়া, ফর্মা আনছে। আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে। কয়টা বাহিনী কইছিলাম? 3 বাহিনী। এর মধ্যে একটা বাহিনী কি? জিন্নাত। জিন্নাতরে ডাক দিছে, কইরে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয়। জিন্নাতে আনতে কি আমরা মতো এক হুরা করে আনবো? জিন্নাতে আনবো, বুঝেন তো? স্মরণে লই ইছে সব। কই দেখ ফর্মার মাপ দিছি, ফর্মা দিয়ে ইট বানা। দ্রুত গতিতে, জিন্নাতের কাজ হইলো বিদ্যুতের গতিতে। ইট বানাইতেছে, বানাইয়া কয়েকশো মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা, ইট দিয়া রাস্তা বানা, ইট সোলিং এর রাস্তা কর স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বইলা দিন, ইট সোলিং দেয় না, এইভাবে স্বর্ণ রূপা দিয়া ইট সোলিং এর রাস্তা বানাইছে সুলাইমান নবী। আর আইবার আগে রাস্তা হয়ে গেছে। আর একটা গেট দিবি পুরাটা স্বর্ণ দিয়া। সব কমপ্লিট হওয়ার পরে 600 ইট, একটা রূপা একটা স্বর্ণ উড়াই লিবি, একটা একটা করে মাঝখান থেকে উড়াই নিয়ে আসবি। মাঝখানে একটা করে খালি রাখবি, একটা স্বর্ণের ইট খালি রাখবি, একটা রূপার ইট খালি রাখবি। কথা বুঝতেছেন? এখন ঘটনা হইল কি, ওই দিকে আর আসতেছে 300 পার্লামেন্টের সদস্য স্বর্ণ রূপা লইয়া, কি বেড়াগিরি সব বনা, এত কিছু লইয়া যেতে সুলাইমান নবী তো দেখতে অবাক হয়েছে। যখন খালি আসতেছে, এর মধ্যে আইসা যখন খালি রাস্তা দেখছে, রাস্তার ভাই চাইয়া তো এরা অবাক, এটা কি এর রাস্তা রে? এটা দি স্বর্ণের রাস্তা। এবার সুলাইমান নবী আবার ইহত কইছে, রাস্তাতে বানাইবি, বানানোর পরে চতুর্দিক দিয়া একটা গরু একটা ছাগল দীর্ঘাতে তো রাখবে, যেমন ভাইখানা প্রস্রাব করতো। অনেক সময় রাস্তার মধ্যে গরু বাইন্দা তো না,
এটি ভাই না প্রস্রাব করেনি ওই বাইন্দা তো রাখবে এটি ভাই না প্রস্রাব করুক সাইডে বাইন্দা তো রাখবে গুরু সল বাইন্দা তো রাখছে এই 300 মন্ত্রী পার্লামেন্টের সদস্য ঢুকতেছে রানী বিলকিস লইয়া ইয়ারা কয় কি তারে ঈদের ভাই একবার চা ঈদের ভাই একবার চা মায়ের নিচে একবার চা আমরা লয়ে গেছিলাম এর মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরই একজনে কয় দাঁড়া তোরা যে যাইতেছ আমরা যে যাইতেছি সুলাইমান নবীর কাছে বেড়াগিরি দেখাইছিলাম যে আমরা স্বর্ণ লইয়া যাইতেছি স্বর্ণের ইট লইয়া যাইতেছি কি বেড়াগিরি দেখাই পারিছিলাম একটা জিনিস কি কেউ খেয়াল করছো বলে কি বলে মাঝখানে একটা করে ইট নাই এই দেখ একটা রূপার ইট নাই একটা স্বর্ণের ইট নাই এখন ইট ফালাইয়া দেহে সেম সাইজ কইরে ইট দিয়ে লইয়া যাইতাম রাস্তা তো বানাইলো স্বর্ণের ইট দিয়া এই ইট লইয়া যদি আমরা কেন যাই মাঝখানে একটা করে ইট নাই আমরা তো সুর সাজ্জা যাবো কথা বলা সুলাইমান নবীর কাছে গেলে কব বলে ইট তো আমার এত চুরি করে লইছে গন্যা দেখবো 600 ইট নাই এরা রাত 600 ইট জুতা দা বাইরে কপালের সারা ফাটাইবে মান সম্মান আর হারাইস না মান সম্মান এবার তো আর যে বেজ্জতি হয়েছে তো বাকর আমরা ইসলাম ইট লইয়া বেটা গেছে বেটা ইটা ইট দিয়া রাস্তাঘাটে ফালাই তোরা কুত্তা বিলে মুত্তা দেয় দাম হইতে নাই তা স্বর্ণের মধ্যে সব বনাশ করে লেছে কি করতো তাড়াতাড়ি ইট যে নিছি নিতে জায়গাতে একটা একটা করে আভরণ খাজো লেগে গেছে যত এমপি মন্ত্রী আছে সব কিছু খাজো লাগাইছে মাঝে মাঝে না খাজো লাগে এভাবে খাজো লাগায় একটা একটা ইট ফালাইতেছে কাজও করতে করতে গেটের সামনে গেছে সব বনাশটা পুরাটা স্বর্ণের হীরামণি মুক্তা দিয়ে গেট সাজাইছে এর ভিতরে সুলাইমান নবী কাছে খবর আসছে যে আপনার খুব কাছাকাছি তারা চলে আসছে সুলাইমান নবী আবার কইল করে আমার একটা কাজ করে দিতে হবে কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা সবচেয়ে দ্রুত গতিতে কে আনতে পারবে এর মধ্যে একজন জিন্নাত তুইটা বলতেছে হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবো আমি রানী বিলকিসের পুরা সিংহাসনটা আপনার কাছে এতটুকু সময়ের ভিতরে নিয়ে আসবো সুবহানাল্লাহ বলুন সিংহাসন কত হাত লম্বা 40 হাত ফাঁস 30 হাত উঁচা 15 হাত সবটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো এত বড় সিংহাসন আসবে কত কিলোমিটার থেকে জানেন কিতাবে লেখছে প্রায় 2 মাসের রাস্তা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলে কেমন হয় কয় মাসের রাস্তা 2 মাসের রাস্তা এত দূরত্ব এত দূর থেকে সিংহাসনটা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে এতটুক সময়ের ভিতরে সিংহাসন নিয়ে আসবে এর মধ্যে সুলাইমান নবী না এটা বেশি দেরি হয়ে যায় এত দেরি হল লইব এটা বেশি দেরি গেছে না এত দেরি হলে চলবে না আমার খুব তাড়াতাড়ি দরকার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিছে এত বড় বাদশাহী কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে কিন্তু ভিতরে অহংকার ছিল না গরিমা ছিল না কিন্তু সুলাইমান নবী বললেন জিন্নাতের বক্তব্য শুননা বললেন আরে তোদের বক্তব্য হলো বসার থেকে ওইটা দাঁড়াইতে যে সময় লাগবে এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি মেনে নিলাম এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম উনি বললেন হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগেই সিংহাসন নিয়ে আসব এই একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন এই কথাটা মূলত আলেম বলে নাই এটা সুলাইমান নবীরই কথা ছিল সুলাইমান নবী হয়তোবা বলছে এই তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় লাগবো আর আমি নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে আমি চোখের পলক পড়তে দেরি হবে এর আগে সিংহাসন হাজির করব এই হলো সুলাইমান নবী যুবক ভাই এত বড় নিয়ামত পাইছে গো সুলাইমান নবীরে আল্লাহ এত বড় সম্মান আর মর্যাদা দান করছে
বাসা বস্তু জিন্নাতের বাসা বস্তু মানুষের বাসা বস্তু পক্ষে কোলের পিপিলিকার বাসা বোঝে। সব বাসা বোঝার পরেও উনি কি রাগ করছেন আর গরিমা দেখাইছেন, অহংকার দেখাইছেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনটা আইনা হাজির করলেন, চোখের ফলক ফালাইতে যতটুক লাগে সিংহাসন হাজির। সুলাইমান নবী বললেন, রানী বিলকিসের সিংহাসনটা ফিটিং করে নাও, আর সামান্য শুধু একটু রংটা চেঞ্জ করে নাও। শুধু রংটা চেঞ্জ হবে, মনে হয় বাউন্ডারিটা আছে সবুজ, এটারে সাদা করে লইল, শুধু একটু রংটা পরিবর্তন কর। সাথে সাথে রং পরিবর্তন হয়ে গেল। রানী বিলকিস তার 300 সদস্য নিয়া, পার্লামেন্টের সদস্য নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ভিতরে প্রবেশ করলো। বলুন, বড়া হাতে না খালি হাতে?